গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ঝুমা চলে এসেছি একটা ব্লগ নিয়ে আজকের। আর আমার থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছেন যে আজকে কিসের উপরে আমার এই ভিডিওটা। তো ভিডিওটা যখন এডিট করতে গিয়েছি তখন দেখছি কি আমি ফ্রন্ট ক্যামেরায় এসে আপনাদের সামনে গুড মর্নিং যেটা বলি সেটা আর বলা হয়নি। তো বাধ্য হয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করতে হয়েছে। তো আজকে যেহেতু ঘরদোর একটু পরিষ্কার করব বলে ঠিক করেছি, তাই সকালবেলায় শুরু হয়েছে একটুখানি ঝুলটুল ঝেড়ে নিচ্ছি ঘরগুলো। রান্নাঘরের ঝুলটা ঝাড়া হয়ে গেছে, এখন একটু আমার ঘরের ঝুলটা ঝেড়ে নিচ্ছি। তারপরে যে বড় ঘরটা আছে মাঝখানে, সেই ঘরেরও ঝুলটা ঝেড়ে নেব। তো এই যে ঝুলগুলো অনেক কী বলুন তো, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তো পারি না ঝুলগুলো ঝাড়তে, সেই জন্য অন্তত চেষ্টা করি মাসে একদিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে। আর যদি না এগুলো ঝাড়ি, সবাই তো জানেনই কীরকম বিচ্ছিরি লাগে ঘরদোর দেখতে। তো সেই জন্য একটুখানি ভালো করে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, সাথে পাখা টাখাগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আজকে সাফাই অভিযানে নেমেছি, তাই ভাবছি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, চেষ্টা অন্তত করব। আর ফ্রিজটাও খুব নোংরা হয়েছে, তো ভাবছি ফ্রিজটাও আজকে একটু পরিষ্কার করব, ধরবো আর কি। কারণ ফ্রিজটাও বেশ কিছুদিন হয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না। তো ডিউটি থেকে এসেই আগে ঘরগুলো একটুখানি ঝুলটা ঝেড়ে নিলাম, ঝেড়ে এখন ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ বাসি ঘর অনেকক্ষণই হয়ে রয়েছে। আর বাসি ঘর বেশিক্ষণ থাকলে যেমন ভালো না, তেমনি আমারও ঠিক ভালো লাগে না বাসি ঘর বেশিক্ষণ পড়ে থাকলে। আর যেহেতু ঘরদোরে নোংরা বালি কাদা ভর্তি, আমাদের তো বাইরেটা থেকে আসলে বাইরে বালি বালি মতন ব্যাপার আছে। তো সেই খালি পায়ে যদি বারবার ওঠানামা করা হয়, তো ঘরদোর খুব বালি বালি হয়ে যায়। আর পাপান তো জানেনই, বাচ্চা মানুষ, ও তো আর অত বোঝে না, সেই জন্য ও বারবার বাইরে যায়, ঘরে ঢোকে, তো ওর পায়ে পায়ে প্রচুর বালি নোংরা আর কি ঘরে চলে আসে, যেটা আমার ভীষণ গা কিচকিচ করে। সেই জন্য একটু ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম। তারপরে এই যে ফ্রিজটা খুলেছি, ফ্রিজের সবজি টবজিগুলো না একটু বাইরে রেখে দিয়ে যে বড় বাকেটটা, সেটা একটু মেজে ধুয়ে নিচ্ছি। এটা একটু মেজে ধুয়ে শুকোতে দিয়ে নিই, তারপরে ধীরে সুস্থে ফ্রিজটা পরিষ্কার করে নেব। আর এটা যদি না ধুয়ে শুকোতে দিই, জলটা না ঝরে, জল সমেত গুছিয়েও রাখা যাবে না, সেই জন্য। আর সঙ্গে এই যে বললাম সাফাই অভিযানে নেমেছি, তো ঘরের বালতি ফালতি সব কিছুই একটু ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে নিচ্ছি। রোজই মাজা হয় সেটা কথা নয়, কিন্তু একদিন একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে নিতে কার না ভালো লাগে বলুন। তো তারপরে যাই হোক একটু জল নিয়ে রেখে দিয়েছি, ঘরটা মুছে নেব পরে। আগে না টিফিনটা বানিয়ে নিই, বেলাটা তো অনেকটা হয়েছে, সবারই ভীষণ খিদে পেয়েছে। আর আজকে টিফিনে বানাবো ভাবছি একটু চাউমিন, সেই জন্য এই যে চাউমিনটা সেদ্ধ করতে দিতে চলে এসেছি। প্রথমে একটু জল নিয়ে তাতে তেল আর নুন দিয়ে চাউমিনটা দিয়ে দিচ্ছি। আর ওদিকে কর্তামশাই তো সবজি চাউমিনে যে সবজি দেওয়া হবে সেটা কাটতে বসে পড়েছে, সঙ্গে আজকে যা রান্না বান্না হবে সেই সবজিটাও কেটে নেবে। তো যাই হোক, জলটা আমার একটু গরম হয়ে গেছে, তারপর চাউমিনগুলো দিয়ে দিয়েছি, বয়েল হয়ে গেলে নামিয়ে নেব। সেই জন্য তো বয়েল হোক, ততক্ষণ আমি একটু চাও বসিয়ে নিই, কারণ সকাল থেকে চাও খাওয়া হয়নি আমাদের কারোরই। তো চাটা হোক, এদিকে চাউমিনটা বয়েল হতে থাকুক। না তুমি ছুরি দিয়ে ওটা কাটছো, হাতটা কেটে যাবে না? আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে আমাদের ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করার মতন সেরকম আর তো কেউ নেই, আমিই আছি। সেই জন্য এইসব ঝোল ঝাড়া এগুলো সব আমাকেই দেখে রাখতে হয়। আর এদিকে চাউমিন করার জন্য যেসব সবজি দরকার কাটা হয়ে গেছে, গাজর, বিনস আর ক্যাপসিকাম, আর একটু শসা পেঁয়াজও কেটে নিয়েছে, সাথে একটু কাঁচা লঙ্কাও কেটে নিয়েছে। কাঁচা লঙ্কাটা আমি আর কর্তামশাই খাবো, সেই জন্য। তো যাই হোক, চা হয়ে গেছে, চাটা ঢেলে নিই, ওদেরকে চাটা আগে দিয়ে নিই, কর্তামশাইকে আর শ্বশুরমশাইকে দিয়ে নিই, তারপর আমি একটু চাটা খেয়ে নেব। সকাল থেকে কাজ করতে করতে গলাটা ভীষণ শুকিয়েও গেছে, তো চাটা খেয়ে নিয়ে তারপরে আবার টিফিনটা বানাতে আসবো। ততক্ষণ চাউমিনের জলটা ঝরে যায়, চাউমিনটা বয়েল হয়ে গেছে, জলটা ঝরতে দিয়ে দিলাম।
তো যাই হোক, চাটা তো খাওয়া হয়ে গেছে, চলে এসেছি চাউমিনটা করতে। তো একটুখানি ডিম দেবো যেহেতু চাউমিনে, সেই জন্য আগে একটু সর্ষের তেল দিয়ে ডিমটা ভালো করে ফ্রাই করে নিই। সর্ষের তেল দিয়ে ডিমটা ভেজে নিলে দেখবেন আলাদাই একটা টেস্ট আসে ডিমের। যদি সাদা তেল দিয়ে ভাজা হয় না, অত ভালো একটা টেস্ট আমার অন্তত লাগে না। সেই জন্য আমি একটুখানি ডিমটাকে সর্ষের তেল দিয়ে প্রথমে ভেজে নিই, তারপরে চাউমিনটা কিন্তু আমি সাদা তেলেই করি। তো যাই হোক, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন সাদা তেল দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে ধীরে ধীরে একটু পেঁয়াজ, গাজর, বিনস, ক্যাপসিকাম সব নেড়ে ছেড়ে নেবো। একটু ভাজা ভাজা করে হয়ে গেলে তারপরে চাউমিনটা দিয়ে দেবো। তো সবজিগুলো তো আমার ভাজা হয়ে গেছে, দেখলেন। চাউমিনটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর একটু দিয়ে দেবো সয়া সস, টমেটো সস, আর হচ্ছে একটুখানি হালকা চিলি সসটা বেশি দেবো না, কারণ ঝালটা তো আর কেউ খেতে পারবে না, না সোনায় খেতে পারে, আর পাপান তো খেতে পারবেই না। তাই জন্য ওদের জন্য যেহেতু করবো, সবার জন্যই মানে করছি চাউমিনটা, তাই চিলি সসটা বেশি দিলাম না, একদম অল্প একটু দিলাম। সয়া সসটা, টমেটো সসটাই যা হোক বেশি দিলাম। তো যাই হোক, চাউমিন আমার হয়ে গেছে, সবাইকে দিয়ে দিই খেতে, তারপরে আমিও খেয়ে নেব। খেয়ে দিয়ে বাকি ঘর মোছা আর কাপড় জামা ধোয়া করব, তার সাথে ফ্রিজটাও পরিষ্কার করব আর কি, এরকমই মানে করে নেবো তাড়াতাড়ি করে। আর পাপান দেখেছেন ওর দাদার সঙ্গে বসে বসে একসঙ্গে খাচ্ছে কেমন মজা করে। তো যাই হোক, আমার তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এখন ঘর দোরগুলো পরিষ্কার করে নিচ্ছি, মানে মুছে নিচ্ছি আর কি। আমি নিচু হয়ে তো ঘর মুছতে পারি না, কারণ ভীষণ কোমরে ব্যথা করে। এই যে ঝুঁকেও যে মানে লাঠিটা দিয়ে মপ করছি, তেও কোমরটা ভীষণ ব্যথা করে। তাও মানে ঝুঁকে বসে বসে মানে ঘর মোছার থেকে লাঠিটা তবু অনেকটা কমফোর্টেবল মনে হয়। সেই জন্য এই লাঠিটাই কিনেছি। যবে থেকে আর কি আমাদের কাজের দিদিটা আসা বন্ধ করে দিয়েছে, সেই থেকে আমি এই লাঠিটা কিনে আমি নিজেই এখন ঘরদোর মোছা করি। হয়তো ডেলি নাও পারলেও মোটামুটি চেষ্টা করি অন্তত ঘরটা মোছার, মানে একদিন ছাড়া একদিন। আর এই বর্ষাকাল হয়েছে এমন একটা, বাইরে তো মানে বৃষ্টি হলেই পুরো বাইরেটা কাদা কাদা হয়ে যায়। তো যতবার বাইরে যায় ঘরে আসে, জল কাদা বালি সব ঘরে নিয়ে আসে, তো ঘরটা আরও বেশি নোংরা নোংরা হয়। সেই জন্য অন্তত ডেলিই আমি ঘরটা মুছি। আর মানে ঝাড় তো দেয় এই দুবেলাই, কিন্তু ঘরটা একবার হয়তো মুছি সারাদিনে, কারণ আপনারা তো জানেন আমাকে আবার ডিউটি যেতে হয়, তাই দুবেলা মুছতে পারি না, একবেলাই মুছি, কিন্তু ডেলি অন্তত ঘরটা মুছি। না হলে পায়ের তলাটা না ভীষণ বালি কিচকিচ করে, যেটা আমার একদমই ভালো লাগে না। যাই হোক, ঘরদোর মোছা তো কমপ্লিট হয়ে গেছে, এবারে হচ্ছে গিয়ে রান্নাবান্না করব। কিন্তু তার আগে বেশ কিছু জামা কাপড় আছে যেগুলো কেচে ধুয়ে নিতে হবে। আর এই দেখুন বাইরে কি অবস্থা, মেঘ করে বৃষ্টি নেমেছে কি জোরে। হ্যাঁ, আর এইরকম বৃষ্টি নামলে বলুন জামা কাপড় ধোবো পালাবো কী করে। তো এই আগেও একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে জামা কাপড় ভেজালেই না আমি দেখেছি এরকম মেঘ করে আর বৃষ্টি নামে, দেখেছেন তো, ঠিক সেটাই হলো। তো যাই হোক, কষ্ট করে জামা কাপড়গুলো অন্তত একটু ধুয়ে নিই, ধোয়াপালা করে নিই। স্নান হয়ে গেছে, কাপড় জামা ধোয়াপালা হয়ে যাচ্ছে, এরকম বৃষ্টিতে ভিজে ভিজে কাপড় জামা সব ধুয়েছি। আবার কি সুন্দর রোদ উঠে গেছে, এই যে পাপানেরও স্নান হয়ে গেছে। এই বাইরে যেও না, এসব বাইরে যায় না, না বাইরে বৃষ্টির মধ্যে যায় না, না না জ্বর আসবে। হ্যাঁ, তো যেহেতু বৃষ্টিটা এসে গেল ঝট করে, আর আমার কাপড় জামাগুলো ধুতেই হবে, সেই জন্য ধুয়ে নিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে ফ্রিজটা আর পরিষ্কার করা হলো না, জানেন তো। ভেবেছিলাম ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু এই যে স্নান টান করে নিয়েছি, আর স্নান টান করে নিলে আর ইচ্ছে করে না এইসব কাজ করতে। জামা কাপড় ধোয়া হয়ে গেছে, তারপরে দেখুন কত সুন্দর রোদ বেরিয়েছে বাইরে। তো যাই হোক, এখন পুজোটা দিয়ে নেবো ঝটপট করে।
তো পুজোটা দেওয়া মানে দিয়ে নিয়ে না পাপানকে হচ্ছে গিয়ে স্নানটাও করিয়ে দেব। আর ওদিকে রান্নাবান্না কর্তামশাই বসিয়ে দিয়েছে অলরেডি। তো যাই হোক দেখি কি রান্নাবান্না করলো আপনাদের সাথে চলুন দেখাই। তারপর পুজোটা ছেড়ে নিয়ে ঝটপট করে সেরে নিয়ে পাপানকে খাইয়ে দাইয়ে দেবো। তার আগে অবশ্যই ওকে একটু স্নানটা করিয়ে নেব, কারণ বেলা অনেকটা হয়েছে, এরপরে বেশি দেরি করলে ঠান্ডা লেগে যাবে আরও। রান্না করেছে এই দেখুন, পটল আলুর তরকারি করেছে আর হচ্ছে পেঁপে দিয়ে ডাল করেছে। তো আরও কিছু করবে বলছে। তো এই যে কলা পাতা কাটতে যাচ্ছে, দেখি কলা পাতা দিয়ে কি কাজটা করে। ছিঁড়ে যাবে তুমি যেভাবে ধরেছো। কলা পাতা তো কেটে নিয়ে এসছে, আর এই দেখুন কি করেছে, ডিম সিদ্ধ করে রেখেছে, আলু কুচু কুচু করে কেটে রেখেছে, পেঁয়াজ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল সব একসঙ্গে দিয়ে নিয়েছে। আর ওই যে কলা পাতাটা কাটলো না, ওই কলা পাতায় হচ্ছে ডিমের পাতুরি করবে। অল্প কাঁচা লঙ্কা কেটে নিয়েছে। তো এই যে আলুটা কেটেছে ওটাকে ভালো করে ওই যে লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, নুন, আর সর্ষের তেল, পেঁয়াজ সব কিছু দিয়ে, রসুনও দিয়েছে, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে। মাখিয়ে নিয়ে আর ডিমগুলোকেও মাখিয়ে, ডিমগুলো ওই যে মাঝখানে দিয়ে দিয়েছে, চারপাশে আলুর মাখাটা আর কি দিয়ে দিচ্ছে, দিয়ে কলা পাতায় ভাজবে। আর এই যে ডিমের পাতুরিটা খেতে এত টেস্টি লাগে কি বলবো বন্ধুরা আপনাদেরকে। আর এতে যদি একটু সর্ষে বাটা দেওয়া যেত তাহলে তো আর মানে কি বলবো কথাই ছিল না, দারুণ টেস্ট হতো খেতে। এটাও কিন্তু কম টেস্টি হয় না। তো যাই হোক, ও রান্নাবান্না সারুক, এটা সেরে নিই, ততক্ষণ আমি পুজোটা দিয়ে নিই। আমার এখনও পুজো দেওয়া হয়নি, পাপানকে স্নানটা করানো হয়ে গেছে। তো এই যে দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজতে দেওয়া হয়েছে। ঠিক এইরকমভাবেই ভেজে নেওয়া হবে। আর এক পিঠ নেওয়ার পরে সবাইকে ভাত খেতে দিয়ে দেবো। আর আমার পুজো এতক্ষণে হয়ে গেছে। ঘুমাবে না? এখন বৃষ্টিতে দিন বাড়ি কোথায় যাবো? এখন ঘুমাবো। এখন বৃষ্টিতে ঘুমাতে হয়, কোথাও যেতে হয় না। না না, ওই দেখো কি জোর বৃষ্টি নেমেছে, কি জোর বৃষ্টি নেমেছে। ওই যে ওই তো আবার জোরে বৃষ্টি নেমেছে। হ্যাঁ, ওই যে জোরে বৃষ্টি নেমেছে, অনেক জোরে বৃষ্টি নেমেছে। হ্যাঁ জোরে নেমেছে। তো আজকে তো শ্রাবণ মাসের প্রথম দিন, সেটা তো আপনাদের বলা হয়নি। তাই শ্রাবণ মাসের প্রথম দিনে শ্রাবণের ধারা কিন্তু বেশ ভালোই নেমেছে। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, খেপে খেপে বৃষ্টি হয়েই যাচ্ছে। ওদিকে পাপানের খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে শ্বশুরমশাইকে আর সোনাইকে দুজনকে খেতে দিয়ে দিচ্ছি, ওরা দুজনে খাচ্ছে। আর এদিকে দেখুন বৃষ্টি কি জোরে পড়েই যাচ্ছে। বেশ ভালো লাগছে কিন্তু বৃষ্টিটা হতে। কিন্তু বৃষ্টিটা হলে হবে কি, গরম একটুও কমেনি, যেরকম গরম তেমনই রয়েছে। আর পাপান কি দুষ্টুমি করে যাচ্ছে দেখুন, কিছুতেই ঘুমাতে চাইছে না। আজ বৃষ্টিটা কমো, তারপর যাবো আমরা। হ্যাঁ, বৃষ্টি কমো, বৃষ্টি কমলে যাবো, ঠিক আছে? বাবান কিছুতেই ঘুমাতে চাইছে না। অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানো, কিছুতেই ঘুমালো না, জানেন তো বন্ধুরা। তো কী করবো, আমি বাধ্য হয়ে খেতে বসে পড়েছি, খেতে পেয়েছি ভীষণই। তো এই যে পাতুরি, ডিমের পাতুরি নিয়ে নিয়েছি, সাথে একটু ডাল আর পটল আলুর তরকারি নিয়ে নিয়েছি। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে উঠে তারপরে ওকে ঘুম পাড়াবো। আর এই দেখুন বৃষ্টিটা কমে গেছে, এখন বাজে বিকেল 5টা। আর এই দিকটা তাকিয়ে দেখুন, পাতা ভিজে পাতাগুলোর উপরে রোদের যে ওই যে আলোটা পড়ছে, যে কি ভালো লাগছে, সোনালি কালারে, দেখে মনটা ভরে যাচ্ছে। মানে বিকেলের আলোটা বলে না, গোধূলির আলো, সেই আলোটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তো যাই হোক, এখন মায়ের বেটা একটুখানি ঘুমিয়ে নিই। আর এদিকে সোনাই এসেছে কি করতে দেখুন, পাপানের সাথে দুষ্টুমি করছে। ওর মাথা দিবি না, না ঠান্ডা তুই দে, তোর মাথা করলাম। দেখুন দুজনে কেউই ঘুমালো না, সবাই মিলে দুষ্টুমি করেই গেল। আর আমি একটু রেস্ট পেলাম না। যাই হোক, তারপর ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, দুধ আর বিস্কুট খাচ্ছে। এদিকে আমি চা আর রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, রান্নাবান্না হোক, আর আমি এদিকে ঘরের কাজবাজগুলো, যেসব জামা কাপড় এদিকে দিকে আউলে ঝুলে রয়েছে সেগুলো গুছিয়ে নিই, ভাঁজ টাজ করে নিই। আর পাপান এখানে দাঁড়িয়ে দেখুন আয়নার সামনে, ও অনেকই করছে দেখুন দুষ্টুমিটা।
কর্তামশাই বেরিয়েছিল, যদিও কোথায় গেছে আমাকে বলে যায়নি। তো ফিরলো যখন, হাতে করে দেখছি চপ নিয়ে ফিরেছে। আর এই বর্ষাকালে একটু চপ মুড়ি হলে তো জমেই যায়, কি বলুন বন্ধুরা। তো যাই হোক, চপ মুড়ি নিয়ে এসেছিলো। খেয়ে দিয়ে আমি নিজেই এখন বেরিয়ে পড়লাম ডিউটিতে। বাড়িতে আর সময় ছিল না বলে বাড়িতে আর ভিডিওটা করতে পারলাম না। তো আমি ওই জন্য ডিউটিতে বেরিয়ে, মানে রাস্তায় বেরিয়ে ক্যামেরাটা অন করলাম। আর এই যে দেখুন, আমার বাড়ির রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি ডিউটির দিকে। কেন বলুন তো, আমাদের ওদিকে রাস্তাটা না খুঁড়েছে, আর আমাদের এই রাস্তা থেকে এখন আর অটো চলাচল করছে না। তো ওইদিকে যেতে গেলে আমার অনেকটা লেট হয়ে যাবে। ওটা আপনাদের পরে একদিন ভিডিওতে দেখাবো যে মানে কী পজিশান ওই দিকটায়। তো সেই জন্য আর ওদিকে গেলাম না, ভালো এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাই। কারণ হেঁটে গেলে আমি যতক্ষণে অটোতে গিয়ে দাঁড়াবো তার থেকে কম টাইমেই আমি হেঁটে পৌঁছে যাব। তো সেই জন্যই হাঁটা শুরু করে দিলাম। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। আর দেখা হবে পরের একটা ব্লগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে একটু ফলো করে দেবেন, ইউটিউবে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে টাটা বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আর ব্লগটা যদি একটু কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। টাটা বন্ধুরা, গুড নাইট।